ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা নবীর দিনে যায় মানুষ শরীয়তে নবীর দিনে যায় তোরা শরীয়তে ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবে না কোরআন খানি শরীয়তের মায়েরে এসেছে লইয়া তাওহীদের বাণী, পঞ্চবে না কোরআন খানি শরীয়তের মায়েরে এসেছে না নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবে না কোরআন খানি শরীয়তের মায়েরে রোজা নামাজ কলেমা হজ যাকাত, রোজা নামাজ কলেমা হজ যাকাত, রোজা নামাজ কলেমা হজ যাকাত করোনা আদায় নবীর দিনে যায় মানুষ শরীয়তে নবীর দিনে যায় তোরা শরীয়তে ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসুর মহল্লায় রে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসুর মহল্লায় রে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব শেষের দিনে হাসুর মহল্লায় রে দিন থাকিতে নবী চিন, দিন থাকিতে নবী চিন, দিন থাকিতে নবী চিন, বেলা বয়া যায় রে নবীর দিনে যায় মানুষ শরীয়তে রে, নবীর দিনে যায় তোরা শরীয়তে ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা আনোয়ার দেওয়ালে বলে বিষম তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে আনোয়ার দেওয়ালে বলে বিষম তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় আনোয়ার দেওয়ালে বলে বিষম তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে নায়ের মাঝি নূর নবীজি, নায়ের মাঝি নূর নবীজি পার হবি কে আর নবীর দিনে যায় তোরা শরীয়তে রে, নবীর দিনে যায় মানুষ শরীয়তে ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় নবীর দিনে যায়, নবীর দিনে যায়, নবীর দিনে যায়, নবীর দিনে যায়। ফিল্মে শরীয়তের পালা নিয়ে আমি সর্বপ্রথম আমার যিনি বড় বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সাইজির যিনি উস্তাদ আনোয়ার দেওয়ান সাহেব তার লেখা এই গান দিয়ে আমি আমার পালা গানের শুভ সূচনা করলাম। ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা শরীয়তে। শরীয়ত
শরীয়ত হলো সহজ সরল পথ। পথ, হ্যাঁ, এটাই হলো এলমে শরীয়ত। শরীয়ত। আমার দয়াল নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন শরীয়ত কি? আরে হ্যাঁ, তার হাতে ছিল লাঠি, উনি লাঠি দ্বারা মাটির মধ্যে সোজা সহজ একটা দাগ টানলেন, বললেন এই সহজ সরল পথ, সোজা পথ, এটাই হলো এলমে। শরীয়ত শরীয়ত। তাই এই সহজ সরল পথ, এটাই হলো এলমে শরীয়ত। হ্যাঁ। এই শরীয়ত যে ব্যক্তি নিজের মধ্যে ধারণ করতে পারে, যে ব্যক্তি এই শরীয়তের আওতাধীন থেকে নিজে ইবাদত বন্দেগীর মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য উত্তম কিছু বিষয় রেখেছেন, যেটা আমি আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করব। হ্যাঁ, গানের মধ্যে আসলো, এসেছেন আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, হ্যাঁ। পঞ্চ বেনা কোরআন খানি শরীয়তে, তাই। আরে রোজা নামাজ কলেমা হজ যাকাত করোনা আদা। নামাজ এটা যদিও ফার্সি শব্দ, কিন্তু আরবিতে এটাকে বলে সালাত। হ্যাঁ। কোরআনের ভাষায় বলা হয় সালাত। হ্যাঁ। ওয়াকিমুস সালাত ওয়াল যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো যাকাতের মাধ্যমে। হ্যাঁ তাই সালাত শব্দের অর্থ হচ্ছে স্মরণ সংযম, সালাত শব্দের অর্থ হচ্ছে বাঁকা লাঠি সোজা করা, সালাত শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন করা, সালাত শব্দের অর্থই হচ্ছে মেরা। আরে বাহ। আরে আরে তাই হ্যাঁ, কালেমা পড়ে মুসলমান হলেই আপনাকে সালাত কায়েম করতে হবে। এই সালাতের মাধ্যমে আমার মালিককে সন্তুষ্ট করতে হবে, মালিককে স্মরণ করতে হবে, তার সাথে স্মরণের সাথে সংযম তৈরি করতে হবে। হবে। আর শরীয়তের এই 5টি স্তম্ভের মধ্যে আরেকটি স্তম্ভ আমার দয়াল নবী বিদায় হজ, তার জীবনে তিনি একবার হজ সম্পাদন করেছেন, যেটা বিদায়ী হজ। কাদিরে খোম নামক জলাশয়ের মধ্যে যখন বিদায় হজ পালন করে যিনি উপস্থিত হলেন, 10 তারিখ সেখানে হজ সম্পাদন করলেন, 11, 12, 13 সেই মক্কা মনোয়ারায় অবস্থান করলেন, 14 তারিখে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, 18 তারিখ 18ই জিলহজ গাদিরে খোম নামক জলাশয়ের মধ্যে আমার দয়াল নবী উপস্থিত হলেন। হ্যাঁ, আমার দয়াল নবী যে উটের উপরে সওয়ার করেছিলেন, সেই উটের 4টা পাও বালুর মধ্যে গেড়ে গেল। হ্যাঁ আমার আল্লাহ তাআলা সেখানে আয়াত নাজিল করলেন, বললেন যে হে আমার নবী, হে আমার বন্ধু, হে আমার প্যারা হাবিব, আপনি আপনার উম্মতদের উদ্দেশ্যে 2টি ভাষণ দিবেন। হ্যাঁ, আমার আল্লাহ তাআলার হুকুমে দয়াল নবী হুকুম পেয়ে বললেন যে হে সাহাবাগণ, আমাকে একটা মঞ্চ তৈরি করে দাও, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, আমার দয়াল নবীর কথা শুনে সবাই তাকে 4টি উট একাত্র করে, উটের কম্বলগুলো একাত্র করে আমার দয়াল নবীকে একটা মঞ্চ তৈরি করে দিলেন। আরে আমার দয়াল নবী মঞ্চে উঠে দাঁড়ালেন এবং মাওলা আলী কুরমুল্লাহ ওয়াজহুকে ডাকলেন, আরে মাওলা ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হুসাইনকে ডাকলেন, মা ফাতিমাকে ডাকলেন। ডেকে তিনি বললেন যে হে আমার উম্মতগণ, তোমরা কি আমার কথা শুনতে পাও? আমার দয়াল নবীর কথা শুনে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেদিন ওই মঞ্চে 1.25 লক্ষ লোক ছিল। হ্যাঁ। সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কথা এমন ভাবে স্পষ্ট ভাবে শুনতে পাই, যেন আপনি আমার কানের কাছে এসে বলতেছেন, এমন ভাবে আমরা শুনতে পাচ্ছি। আরে আরে আমার দয়াল নবী বললেন, হে আমার উম্মতগণ, আমি হয়তো তোমাদের মাসে আর বেশি দিন থাকবো না, তবে হ্যাঁ, আমি আমার এই রেসালতের পারিশ্রমিক হিসেবে আমি তোমাদের কাছে 2টি বৃহৎ বস্তু রেখে যেতে চাই। যারা এটাকে আঁকড়ায় ধরবে শক্ত করে, তারাই কামিয়াবি হবে, জান্নাত প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হবে। যারা এটাকে মানবে না, বিশ্বাস করবে না, অবমাননা করবে, তারাই ধ্বংসপ্রাপ্ত হবে, জাহান্নামী হবে। আরে সবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বৃহৎ বস্তু 2টি কি? আল্লাহ তাআলার হুকুমে আমার দয়াল নবী বললেন যে আসমান থেকে জমিন পর্যন্ত একটা আলোর রশ্মি, যেটা সুন্নাহে কোরআন, যার আদেশ এবং নিষেধগুলো তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে। করবে। এবং আরেকটি বিষয় রেখে গেলাম, সেটা হলো আমার আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। হ্যাঁ, হ্যাঁ, বারে সবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহল শব্দের অর্থ হচ্ছে পরিবার, বায়াত শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকারাবদ্ধ হওয়া, মুরিদ হওয়া, আনুগত্য স্বীকার করা। আপনার তো কোনো আহল নাই, হ্যাঁ কারণ হ্যাঁ। আপনার 4 জন ছেলে সন্তান ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম, তারা শিশুবেলায় জন্ম নিয়ে মারা গেছে।
আপনার 4টি মেয়ে জীবিত আছে, রোকেয়া, জয়নব, কুলসুম, মা ফাতেমা। তাহলে আমাদের আহল, আমাদের পরিবার তো শুরু হয় ছেলে সন্তান দ্বারা, তাই আপনার তো কোনো ছেলে সন্তান নাই, আপনার আহল কারা? তখন আমার দয়াল নবী মাওলা আলী, মা ফাতেমা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন ইয়ামেন থেকে আমার দয়াল নবীকে রেশমি যুক্ত একটা চাদর একজনে উপহার দিয়েছিলেন। সেই চাদরে, এক চাদরে আবৃত হয়ে তারপর আমার দয়াল নবী মাওলা আলীর হাত উত্তোলন করে বললেন যে দেখে রাখো, ইহারাই আমার আহলে বাইয়াত, ইহারাই আমার আহলে বাইয়াত, ইহারাই আমার আহলে বাইয়াত। তিনি আরো বললেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা। তোমরা জেনে রাখো, আমি নবী যাদের জন্য মাওলা, আজ হতে, এই মুহূর্ত হতে হযরত আলীও হবে তাদের জন্য মাওলা। তিনি আরো বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি দয়াল নবী হলাম এলেমের শহর, আর এই শহরে প্রবেশ করার দরজাই হচ্ছে মাওলা আলী। তোমরা মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করলে আমার এলেমের শহরে ঢুকতে পারবে, মাওলা আলীকে বাইপাস করলে অন্যত্র যতই খুঁজবে কশিনকালেও আমার এলেমের শহরে ঢুকতে পারবে। তাই তোমরা সবাই আজকে আমার সামনে এই মুহূর্তে মাওলা আলীর কাছে আনুগত্য স্বীকার করো, বায়াত গ্রহণ করো। এই যে শরীয়তের আরেকটা সংবিধান আমার দয়াল নবী প্রচলন করে দিয়ে গেলেন। বর্তমানে যারা সুফিজম নিয়ে যারা বিশ্বাস করেন, যারা পীর মাশায়েখ ওলি আল্লাহ, তারা নিজেরাও মুরিদ করেন এবং নিজেরাও মুরিদ হন। আমার দয়াল নবীর আদেশে সেখান থেকে শরীয়তের আরেকটা সংবিধান, আরেকটা আইন তিনি প্রণয়ন করে গেলেন। সেদিন 1.25 লক্ষ লোক সবাই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে আনুগত্য স্বীকার করেছে। সেই মাওলায়াত দিবস তরিকত জগতে আমরা পালন করি। আমি তরিকতের একজন সুন্নি আলেম হিসেবে আপনাকেও সেই বিষয়টা জানিয়ে দিলাম। আপনি এমন কোনো প্রশ্ন, এমন কোনো কথা বলবেন না যাতে করে আমার সেই তরিকত জগতে কোনো ক্ষতি হয়, আঘাত আসে, কোনো ক্ষতি আসে। বিষয়টা আমি আপনাকে বলে গেলাম। আমি আহলে বায়াত পাক পাঞ্জাতন অনুসারী এবং মুহাম্মদী ইসলামের একজন আলেম হিসেবে আজকে আপনার সামনে গান করছি। তাই বনের পশু নবী রে, মানুষ হইয়া দিলাম না রে, ইজ্জত দিবসে দিনে হাসর মহল্লায় রে, বনের পশু নবী রে, মানুষ হইয়া দিলাম না রে, ইজ্জত দিবসে পারে হাসর মহল্লায় রে, বনের পশু নবী রে, মানুষ হইয়া দিলাম না রে, ইজ্জত দিবসে দিনে হাসর মহল্লায় রে, থাকিতে নবী চিনো, থাকিতে নবী চিনো, বেলা বয়া যায় রে, নবীর দিনে যায় তোরা শরীয়তে যায়, নবীর দিনে যায় মানুষ শরীয়তে যায়। ওই বাজে ইসলামের ঘন্টা, ওই বাজে ইসলামের ঘন্টা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে যায় মানুষ, নবীর দিনে যায়, নবীর দিনে যায়। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায়, নবীর দিনে যায় মানুষ শরীয়তে যায়, নবীর দিনে যায় তোরা শরীয়তে যায় রে, নবীর দিনে যায় মানুষ শরীয়তে যায়। গানটি করা